করছে তোমাকে জবাই করি, তোমাকে জবাই করি। ইন্নী আজবাউকা, আমি তোমাকে যেন জবাই করছি। বলো তো আল্লাহর নামে আমি তোমাকে কোরবানি করব। এতে তোমার মতামত কি? যেমন বাপ তেমনি বেটা, বাঁশ যদি ভালো তো কমচি ভালো। আব্বা জান, আপনি হলেন আল্লাহর খালিল, আপনি হলেন আল্লাহর নবী। আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন, আল্লাহ আপনাকে আদেশ করেছেন। এত বড় নেকির কাজে আপনি দেরি কেন করলেন? দেরি কেন করলেন? নেকির কামে দেরি করা যায় না। আল্লাহু আকবার। আব্বা জান, এটা তো আমার খুশকিসমতি যে দুনিয়ার কত ছেলে আছে তারকে কোরবানি চাইলো না, আপনার বেটার কোরবানি আল্লাহ চাইলেন। এটা আপনার জন্য খুশকিসমতি। আপনি বড় ভাগ্যবান বাপ। দুনিয়াতে কত বাপ আছে যারাকে আল্লাহ বললেন না, আপনাকে বললেন বেটা কোরবানি কর। ওরে হাল বাইদার মানুষ, বল রে বল, কোরআনের খিদমত, হাদিসের খিদমত, আল্লাহ রাসূলের খিদমত, দ্বীনের খিদমত করার সবাই মৌকা পায় না রে, সবাই মৌকা পায় না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাকে দ্বীন শিক্ষা করার, দ্বীন বুঝার, দ্বীনের খিদমত করার আল্লাহ তৌফিক দান করেন। অতএব নেকির কাজে দেরি নয়। ওরে ওই স্ত্রীটা ভালো যে নিজে নেকি করে পুরুষটাকে করায়। ওই পুরুষটা কত ভালো যে নিজে নেকি করে স্ত্রীকে তাড়াতাড়ি বলে ওঠো তুমি নেকিটা করো। আল্লাহ আল্লাহ। আব্বা জান, আপনি দেরি করে দিয়েছেন, এখনই আমাকে আপনি কোরবানি করেন, কোরবানি করেন। আল্লাহর হুকুমটা আপনি পালন করুন। বন্ধুরে, আজ আমি দেখতে চাই এই আমরা হলাম ইব্রাহিমের যুরিয়াত, ইব্রাহিমের আওলাদ, ইব্রাহিমের বেটা বেটি, ইব্রাহিম ইসমাইলের মতন কয়জন বলতে পারে যে মৌলানা আর দেরি নয়, আমাদের মনটা খুব উৎফুল্ল, আমাদের মনটা জেগেছে, অন্তর জেগেছে এই মাদ্রাসার জন্য। ওরে দুশ্মনেরা কোনো বিগড়াতে পারবে না। ওরা যদি দ্বীনকে মেটাতে চায়, ইসলামকে মেটাতে চায়, তো আমরা এই দ্বীনের আসবাব নিয়ে, আমরা তেল নিয়ে, আমরা আলো নিয়ে হাজির হয়ে যাব। ইসলাম যে আসো মেটাতে পারবে, ইসলাম এমন নয় যে ফুঙে কারি নিভিয়ে যাবে রে। আল্লাহর দ্বীন এ সামনে বিসমিল্লাহি এ নূরে বরহাক, কোন দিন কেউ ফুঁকে মেটাতে পারবে না, ফুঁক দিতে পারবে না। যতদিন মুসলমান বেঁচে আছে, যতদিন দুনিয়াতে মুসলমান, ততদিন ইসলাম অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। এই কোরআনকে কয়জন মানেন ভাই বলেন তো? এই কোরআনকে কয়জন মানেন? মুসলমান এখনো কোরআনের জন্য সবকিছু দিতে পারে। কোরআনের দুটো আয়াত আছে, দুটো আয়াত আছে, ওই দুটো আয়াত পড়ে শুয়ে যান, দুটো আয়াত পড়ে শুয়ে যান, সারা গোটা কোরআনের নেকি নিয়ে নেন। গোটা কোরআন পড়ার নেকি আল্লাহ দিবেন আপনাকে যদি ওই আমলটা করেন। ওই দুটো আয়াত পড়ে শুয়ে যান। আল্লাহ আপনার হেফাজতের জিম্মেদারি আল্লাহ নিয়ে নেবেন। আপনার জান মাল ধন টাকা পয়সা বাড়ি গাড়ি, এমনকি আপনার ওই সেই রাত্রে যেই রাত্রে আপনি পড়ে শুইবেন, আপনার তুলা মাটিতে তুলা ডিহিতে কোন শয়তান কোন নালায়েক পা রাখুক খারাপ উদ্দেশ্যে, সেটা আল্লাহ দেখাবে, আল্লাহ দেখবেন। এটাই যদি হয়, আমি একটা আয়াতের দাম, একটা আয়াতের দাম, আল্লাহর ওই মাহবুব বান্দা, আল্লাহর ওই পিয়ারা বান্দা। আমি আচ্ছা একবার আপনারই কোন জায়গাতে এসেছিলাম যে রাত্রে জালসাতে, ওটা হালবাইদাই ছিল না অন্য কোন জায়গা ছিল? হালবাইদাই তো মাদ্রাসা ছিল, ওটা কিন্তু মসজিদে ছিল। তো অনেকদিন আগে, তখন থেকে এখন হালাতের অনেক তাবদীল হয়েছে, মানুষের খোশহালি এসেছে। তখন এত ভুট্টা হতো না। বিহারি মুসলমান, আমাদের শেরশাবাদ মুসলমানের এতটা হালাতের তারাক্কি হয়নি ভাই আমার। তবুও সেই দিন দেখেছিলাম হায়রে হালবাইদার মানুষের আল্লাহর দ্বীনের জন্য এতটা। তো ভাই একটা হালবাইদার আল্লাহর পেয়ারা, আল্লাহর ভালোবাসা, ইব্রাহিমের নেক সন্তান ইসমাইলের মতন, যা আব্বা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, ইফআল মা তুমার, আপনি তাড়াতাড়ি করেন। মোল্লা তাড়াতাড়ি নেন, আমিও ধৈর্য ধরবো, সবুর করব, আল্লাহর পথে খরচ করে আমার কিসের ভয়? কেন আল্লাহ যে নিজে ডাক দিয়ে বলছেন, আনফিক ইয়া বানি আদমা, এরে আদমের বেটা বেটিরা, তোরা আমাকে দে, আমার
আমার পথে খরচ কর, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোকে 10 গুণ দিব। তুই দিবি 1, আমি দিব 10, তুই দিবি 10, আমি দিব 100। এটা আল্লাহর ওয়াদা। এই আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন রেখে, এই কোরআনকে বিশ্বাস করে কোন একজন ভাই, কোন একজন বন্ধু, আসুন তো দেখি আমার জীবনের একটা স্বপ্ন, আশেপাশে অনেক জায়গায় এসেছি, মওলানা হাসান সভাপতিও করেন, সাদারদি করেছেন, কিন্তু আমি বলিনি ওকে মনের কথা যে ভাই কোনোদিন যদি হালবাইদা যেতে পাই তো দেখবো হালবাইদার কোনো লোক আছে কি না যে 10,000 দিতে পারে কি পারে না। বাইরে তো অনেক শুনছি, অনেক নাম, কিন্তু আসলে কত ভালো, কত